here we will continue. A fellow student and a mentor. বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটি বহুল আলোচিত ধারণা। এখানে বিষয়টি স্পষ্ট করা জরুরি যে আপনি সম্ভবত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বলতে সদ্য সমাপ্ত বা চলমান কোনো প্রক্রিয়াকে বুঝিয়েছেন। কিন্তু ৮ জুন ২০২৬ পর্যন্ত বাস্তবতা হলো ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এখনো অনুষ্ঠিত হয়নি। তাই ১৩তম নির্বাচনের দিক কি ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। অর্থাৎ সদ্য সমাপ্ত ১২ই ফেব্রুয়ারি যে ১৩তম নির্বাচন হয়েছে পৃথিবী টাটাসিটিয়ায় নাই। তাহলে যদি নাই থাকে তাহলে কী ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সবাই বলে ইঞ্জিনিয়ারিং, সেটা একটু দেখি এখন। তাহলে নির্বাচনে হয়নি যখন তাহলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আসে, বাট আমরা তো সব ঊর্ধ্বে। ১২তম জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি ২০২৪ ৭ই জানুয়ারি যেটা হয়েছিল অভিযুক্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে যান্ত্রিক কৌশলে ভোটের ফলাফল পুনর্নির্ধারিত করে নেওয়ায় যে রাজনৈতিক অভিযোগ সেটাই বুঝিয়েছে। ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচন নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও বিরোধী দলগুলোর নিম্নলিখিত অভিযোগগুলো এসেছিল। ১. অংশগ্রহণই মূল কৌশল। পার্টিসিপেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভোট ইঞ্জিনিয়ারিং না, আমি জ্ঞান করে রাখা হলো কেন। প্রধান বিরোধী দলের অনুপস্থিতি। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছিল। তাদের বক্তব্য ছিল অংশগ্রহণমূলক নির্বাচন নামে একটি প্রহসন মঞ্চস্থ করার জন্যই এমন পরিবেশ রাখা হয়েছিল যাতে তারা অংশ নিতে না পারে। মনোনয়ন বাণিজ্য ও দমন। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা ও হয়রানি করে আন্দোলনের সক্ষমতা ধ্বংস করা হয়। একে ভোটের রাজনৈতিক মাঠ আগে থেকেই পরিষ্কার করার কৌশল। প্রি-পোল রিগিং একটা ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা পার্ট। নাম্বার ২, তৃণমূলে কমলা প্রক্রিয়া। তৃণমূলে কমলা প্রক্রিয়া সেরকম অ্যান্সার। ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটিও নিয়ন্ত্রিত ছিল। যেটা আসনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সেটাও নিয়ন্ত্রিত ছিল। স্বতন্ত্র প্রার্থী ডামি দেওয়া হয়েছিল যাতে ভোটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে অধিকাংশ আসলেই জয় পরাজয় পূর্ব নির্ধারিত ছিল। ৩. ডিজিটাল হস্তক্ষেপ ও নজরদারি। প্রকৃত ডিআই প্রসঙ্গ। প্রকৃত চিত্র বলতে সম্ভবত ডিজিটাল ও ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট কৌশল বোঝাতে চেয়েছেন আমারই করা রিপোর্ট। এই প্রসঙ্গে অভিযোগগুলো ছিল তথ্য প্রযুক্তির অপব্যবহার, ভোটের দিন সকালের মধ্যে সেন্টার দখল করে ব্যালট পেপার সিল মেরে ফেলার কৌশল, সিসিটিভি ফাঁকি, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা সত্ত্বেও
অনেক ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা বা নির্দিষ্ট কোনো না কোনো নির্দিষ্ট কোনো না নির্দিষ্ট কোণে না রাখা, মানে যে কোনো জায়গায় প্রদর্শন করার কথা ওখানে না করে আর এক করে ফেলছে, যাতে ব্যালট বাক্স অতিরিক্ত ব্যালট ঢোকানো স্টাফিং ধরা না পড়ে। ইভিএম এর অনুপস্থিতি। সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলেও জাতীয় নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হয়, যার মাধ্যমে কারসাজি সহজ ছিল। এটাকেও একটি সচেতন ইঞ্জিনিয়ারিং হিসেবে দেখা যায়। সেখানে প্রযুক্তির চেয়েও পেশিশক্তিকে প্রাধান্য দেওয়া হয়। বর্তমান প্রেক্ষাপট। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বনাম গণতান্ত্রিক সংস্কার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বনাম গণতান্ত্রিক সংস্কার। যেহেতু 2024 আগস্টে সরকার পতনের পর নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে এবং 13তম নির্বাচনের সময় বর্তমানে আলোচনা ঠিক এই ইঞ্জিনিয়ারিং এর বিপরীতে দাঁড়িয়েছে। আমি কি বুঝতে পারছি? ক্রিস্টাল ক্লিয়ার। সো 5 বছর চলবে নাকি চলবে না, এটা ডিসিশন হয়ে যাওয়া উচিত। মান সম্মান যদি আমাদের সবাই থাকে বা মান সম্মান নিয়ে চলতে চায়। অতীতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভাঙার চেষ্টা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভাঙার চেষ্টা। না ভোটের বিধান ফিরিয়ে আনা। আগে না ভোটের বিধান তুলে দেওয়া হয়েছিল, যা ক্ষমতাসীনদের জন্য সুবিধাজনক ছিল। এখন সেটি ফিরিয়ে আনার জোর আলোচনা চলছে। আজকের রিপোর্ট এটা আমার। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। নির্বাচনকালে ক্ষমতা হস্তান্তরের একটি স্থায়ী প্রক্রিয়া তৈরি করার দাবি জোরালো, যাতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট ইঞ্জিনিয়ারিং করা না যায়। 2. ডিজিটাল মাধ্যমে স্বচ্ছতার দাবি। এবারে দাবি হচ্ছে সব কেন্দ্রে লাইভ সিসিটিভি মনিটরিং, ভোটার তালিকা ডিজিটালি হালনাগাদ, মৃত্যু, ভুয়া ভোটার বাদ এবং ইভিএম ব্যবহারের পক্ষে বিপক্ষে স্বচ্ছ আলোচনা, যাতে ডিজিটাল পদ্ধতি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে না হয়ে স্বচ্ছতার মাধ্যমে হয়। সারসংক্ষেপ। 12তম নির্বাচন ছিল অংশগ্রহণমূলক রূপ দেওয়ার জন্য বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দেওয়া, মনোনয়ন ও প্রশাসনের মাধ্যমে ফলাফল নিয়ন্ত্রণের এক ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং। 13তম নির্বাচন এখনো হয়নি। বর্তমান অধ্যায়টি হচ্ছে কিভাবে এই ইঞ্জিনিয়ারিং এর সংস্কৃতি থেকে বেরিয়ে একটি গ্রহণযোগ্য ভোট প্রক্রিয়া উপহার দেওয়া যায় তা নিয়ে। ভোটে ইভিএম ইটিসিটিসি এন যা লেখা আছে, যে যা আর কি ইটস এ ডিপ অনেক আছে, অনেক সময় পড়লাম না বা জানালাম না। বাট আগামী নির্বাচনে সাহেব কমিটমেন্ট করেছিলেন, তিনি বিশ্বের কাছে তিনি নিজের শুধু নিজের গায়ে লাগিয়েছেন। আমি যা পারবো না তা আমি কেন কমিটমেন্ট করতে পারবো? আর যদি আমি কমিটমেন্ট একবার করেই ফেলি, তাহলে আমি বঙ্গবন্ধুর কাছে শিখছি কোনোদিন অতিরিক্ত কিছু করবা না। আর কোনো সৎ নিয়ত বা তোমার দৃঢ় প্রতিজ্ঞা থাকে, যদি তুমি ওভার করে ফেলতেছো, তাহলে সে ওভার করার পরে তুমি কক্ষণই মরে যাওয়া, কিন্তু ব্যাক আসবে না। এবং ইনশাল্লাহ ইউনিসেফ পারে নাই। ইউনিসেফের দাদ কি নাতিপুতার বয়সী তো আমরা, ঠিক না? দেখাই দেবো। আমি তো নির্বাচন করবো না, দাঁড়াই যে কোনো বাংলাদেশের যত দল আছে তো নির্বাচন কি সিস্টেম বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় আর কি না যায়। আমাদের ভুরি সিস্টেম আছে, আমরা চোখ দিয়ে দেখতেছি। আর বললাম না, এখন জাতীয় সংসদে তারা চিন্তা কি করবে না করবে। টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং। শুধু একটু বলছি, টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং।
ধন্যবাদ।